আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রুম ট্যুর। ये बाबूराव का स्टाइल है। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার কাছে তুইলা দিয়া কেড়ে নে রে বাঁশের মই। देखा आपने लापरवाही का नतीजा है। अबे साले हे प्रभु हे हरि राम डिप्रेशन। जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ मैं क्रश हूँ फैंटास्टिक फैंटास्टिक তো চলো এবার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো দেখতে পাচ্ছ এই শোটা আবারও চলে এসেছে, আবারও। আরে ভাই, আমি তো একটু মজা করছিলাম কারণ ও দিদির দুঃখ সহ্য করতে পারছে না। এই ঘরে আমি পুরো একা হয়ে গেছি আমার দিদি দাদা ভাই তাতান চলে যাওয়ার পরে। তাই এন্টারটেনমেন্ট করার জন্য আমার ভাই চলে এসেছে ব্রো। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। তাহলে ভাই আজকে আমরা কি করতে চলেছি? दादा বৌদিতে খাওয়াতে নিয়ে যাচ্ছ তুমি? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কখন বললাম এটা আমি? দুপুরবেলা কি খাবো? দিদির হাতে সেদ্ধ ভাত খাবি আজকে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। গ্যাস নিয়ে খাওয়া কোথা দিয়েছে দোয়াত? আরে দেখ না, ঠিক আমি লোকের বাড়িতে চেয়ে তোর জন্য এনে দেবো, আমার বাইরে ঘরেও খাইতে দেবো। আমার ভাই এসেছে মানে সুন্দর ভিডিও তো হবেই। তো যাই হোক, ভাইয়ের সাথে সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আমি এই ভিডিওতে আমি জানি না ভাই, डिप्रेशन। আমি আর আমার ভাই এখন তোমাদেরকে আমার রুমটা দেখাবো। আমি কেমন জায়গায় থাকি আর কোথায় থাকি সেটা তোমাদের সাথে দেখাবো। ঘরে থাকে, তোমরা দেখতে পারো না তো। শুয়োর কথা, বেশি বকিস না, আমার এডিট করতে অনেক কষ্ট হয়। না না, আমি তো মজা করছিলাম ভাই। ভাই তুই কি দেখছিস তোর মার্কেট বিনিপ খেয়ে নিচ্ছে কিন্তু? তুই দেখলি না কি হয়েছে? মেয়ে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ওদিকে। বিনীতের কাছে যাওয়া না তো আমাদের কাছে। দুই ভাই সেট করে নিয়েছে ওরা। আমাকে নিয়ে বিনীতকে নিয়ে তো জল্পনা কল্পনা হচ্ছে, বুঝলি তো ভাই? ছেলেটা এত কিউট, কোথা থেকে আসলো, কে 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 অনেক আগে হয়েছে। থেকেই ছিল, শুধু হ্যাঁ রিলস বানাতো না তাই। হ্যাঁ, লজ্জা পেতো আগে। আসলে ও আর ওর দিদি দুজনেই ল নিয়ে পড়াশোনা করছে, ওরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না, বাট এখন একটু একটু করে অ্যাক্টিভ হচ্ছে। আর দ্বিতীয়ত আমি ওদের সাথে ভিডিও বানাচ্ছি, আমার তো এখানে বন্ধু বান্ধব নেই, ওরাই আছে। তো ওর জন্য তোমরা চিনতে পারছো, ওটা আমি বুঝতে পারি, কিউরিসিটিটা তোমাদের বুঝতে পারি আমি, ওটা হয়। বাট আমি বলবো আমার পেছনে সময় নষ্ট করে লাভ নেই তোমাদের। সবাই সবার জীবনে সময় দাও, ওটা বেটার অপশন। চলো তোমাদেরকে এবার ঘর দেখাই। ঘরটা দেখানোর আগে তোমাদেরকে আরও দুটো কথা বলি। আমি এই গোটা 1 বছরে লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, যেগুলো আমি ভাবিনি সেগুলোও হয়েছে। আর দুটো কথা বলতে গিয়ে একটাতেই আটকে গেলাম। দেখো, আমার লাইফে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, এটা তোমরা অনেকেই জানো। বাট এই গোটা 1 বছরে আমি অনেক কিছু পেয়েছিও, তো সেগুলো আমার সাথেই থাকে। একটা সিরিয়াস কথা বলতে গেলে এত দাঁত কালাচি পড়েছে, আমার সামনে শুনি আছে। মানে আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, লাইফে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি যেগুলো আমার কল্পনার বাইরে ছিল, কিন্তু ভগবান আমাকে অনেক কিছু ফেরতও দিয়েছে যেগুলো আমার কাছে এখন অনেক। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ঘর দেখানোর মাধ্যমে। যখন ঘর দেখাবো এক একটা গল্প শোনাবো, তোমাদের ভালো লাগবে। চলো, চুমু খেয়ে নিতে ইচ্ছা করছে। কি হয়েছে ভাই আমার? डिप्रेशन। জানি না, কেমন করছি যেন। গরম বিশাল। দিদির ঘরে এসি আছে। একটা ব্যায়াম সে অর্ধেক চলে অর্ধেক চলে না। শোন, আমি কেবলটাই বললাম 1 বছর অনেক কিছু অ্যাচিভ করেছি। ভাই আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝলি তো, হালকা সাইকো হয়ে যাচ্ছি। তুই ঘরটা দেখা মাইক। তো আমি কমপ্ল্যান খেয়েছি আর তোমরা ডেট ওভার কমপ্ল্যান খাইছি।
তো আমার মিষ্টি বন্ধুরা, এই যে দরজাটা খুলে দিলাম, এখন আরেকটা দরজা রয়েছে সেটাও খুলবো। ইয়ো! এই যে আমার দিদিয়াটা, এটা কি বলে, কার্পেট এনেছে, কাশ্মীরি কার্পেট। নতুন কিছু ঘরে ঢুকেছে, তোমাদের দেখাচ্ছি। আর আমার দিদি এই যে অগোছালো ঘরটাকে গুছিয়ে রেখেছে। আমার ঘর অগোছালো, সে মাঝে মধ্যে দু একটা জামা পরে দিকে আমি ঘর না গুছিয়ে আমি থাকতে পারি না, একা থাকি, আমার এটাই শান্তি যে আমি ঘর সাজিয়ে রাখি। আচ্ছা, এই যে আমার, আর কি দেখাবো ভাই, আমার ঘরে আর কিছু নাই। নতুনত্ব তো আমি শুধু এই যে ভাল্লুকের ছাল দেখলাম, আর এই ভাল্লুকের ছাল কি ভাই? এই যে এটা পাপোশ, এটা দামি পাপোশ। দাম কত নিয়েছে বলতো ওটা? কত? আন্দাজ 1200 টাকা। হ্যাঁ 1200। ও তুই তো আবার বিজনেসম্যান। ঠিক, একদম পারফেক্ট ধরেছিস। বাট কিন্তু এটা আসল দাম জানো কত? কত? হ্যাঁ, কত? 700 টাকা পাইকারি রেট। মনটাই ভাই খেলাতে ভাই। হুম। দেখা, কি দেখাবো? আমার ঘরে আর কিছু নাই দেখানোর মতো। ও মিষ্টি বন্ধুরা, এই যে আমার দিদির পুতুল, হ্যাঁ, এই যে আমার দিদির একটা বিড়াল, এই যে একটা বাচ্চা, আর এই যে একটা পুতুল, এই যে একটা পুতুল, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা। আর কি দেখাবো? গরম লাগছে, কথা বলতে ভালো লাগছে না। মেয়েদের মতো বুঝছি গেছে, দে আমি দেখাচ্ছি দাঁড়। এই ঘরটা হচ্ছে আমার রেন্টের ঘর। আমি আমার লাইফে এখনো নিজের মাথার উপরে ছাদ করতে পারিনি, তো তার জন্য আমি তৈরি হচ্ছি। এবার তোমাদেরকে দেখাই যে আমি এই গোটা 1 বছরে কি কি করেছি। আমার খুব কাছের কিছু ভিউয়ার্স আছে যারা আমার লাইফস্টাইল সম্পর্কে জানে খুব ভালো করে, আর আমার ঘরের কোনা কোনা তারা চেনে, প্লাস আমি যদি একটা জিনিস কিনি সেটাও তারা জানে কবে কিনেছি না কিনেছি। এই ঘরে যা যা রয়েছে, যা যা মানে 1 টাকারও যদি কোনো জিনিস থেকে থাকে সেটা আমি গোটা 1 বছরে তৈরি করেছি। তো তোমাদেরকে শুরু থেকে দেখাই। এই ঘরে চলে এসো। ইস ভাই ভাই, এটা এটা জাস্ট আমি একটা ডাস্টবিন ঘর বানিয়ে রেখেছি, ভয় পাস না। এটা মানে কি খুব বাজে জায়গায় এসে পৌঁছে রাখলে। এই ঘরটাকে আমি ভ্যালু দিই না, এই ঘরের প্রতি আমার কোনো মায়া নেই, ওই ঘরটাকে আমি সম্মান করি। এই যে যে আলনাটা দেখতে পাচ্ছ, এই আলনাটা আমি কিনেছিলাম, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে। তখন তো ঘরে কিছুই ছিল না, জামা কাপড় রাখার খুব অসুবিধা হয়েছিল, তখন আমি এটা কিনেছিলাম। এই যে যে পার্টিটা দেখতে পাচ্ছ, এই পার্টিটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল যখন আমার কাছে কোনো খাট ছিল না, নিচে ঘুমাতে হতো, তখন আমার বাবা আমাকে এই পার্টি আর একটা কম্বল আর দুটো, আর কি দিয়েছিল, তোষক বাবা দেয়নি, আমি কিনেছিলাম। পার্টি আর কি জানি দিয়েছিল বাবা, একটা একটা কম্বল দিয়েছিল আর একটা বিছানার চাদর দিয়েছিল, ভুলে গেছি। পার্টির উপরে ঘুমাতাম তখন, এটাই। তারপরে কম্বলটা ওইদিকে আছে। এই ঘরে আর দেখানোর মতো কিছু নেই, চলো এই ঘরে কিছু নেই। আমি এই ঘরে ঢুকিও না, জাস্ট চেঞ্জ হওয়ার জন্য ওই রুমটা আমি ইউজ করি। এই ঘরে দেখতে পাচ্ছ গোটা 3 বছর আমি এসির মধ্যে কাটি, গাড়ি এসি, বাড়ি এসি, সব কিছু এসি। সেই মানুষটা গরমের মধ্যে এসিতে থাকা মানুষজন জানে যে এসি ছাড়া বাইরে থাকা মানে কতটা ইম্পসিবল। তো ওই সময়টা না এত বেশি প্রবলেম হতো, সেই শ্বাসকষ্ট উঠে যেত গরমে এসির বাইরে, মানে বুঝতে পারছো কোথা থেকে কোথায়। তো তারপরে গিয়ে এই সুন্দর একটা কুলার কিনেছিলাম। এটা এটা আমাকে খুব ঠান্ডা হাওয়া দেয়, আর এটা আমার খুব শখের, এটা আমি কিনেছিলাম। এই কুলারটা গেল। আর হচ্ছে ফ্রিজ, এই যে ফ্রিজটা। ভাই তোর এত সুখ কিসের, ওইখানেই বসে রয়েছিস, বিরিয়ানি খাওয়াবো ওখানে তোকে। হ্যাঁ, রেস্ট নিচ্ছিল। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা কিনেছিলাম কারণ আমি একটু ঠান্ডা জল খেতে খুব পছন্দ করি। এই ফ্রিজটা কিনেছিলাম আমি ঠান্ডা জল খাওয়ার জন্য। আর ওই সময়টাই না ইনকামটা আমার ঠিকঠাক ছিল, মানে নতুন আর কি আবার স্টার্ট করেছিলাম। না, এই কথাটা আবার বললে আবার অন্য কেউ আবার ধরে আবার ওটাকে পুরো পিল্লি চটকে দিতে পারে। মানে আগেও ইনকাম করতাম, বাট ইনকামটা আমার হাতে থাকতো না। তো 1 বছর আগে যখন আমি নতুন করে চ্যানেল তৈরি করলাম, তো তখন গিয়ে আমার আবার ইনকাম হতে শুরু করলো, যে টাকাগুলো আমার কাছেই থাকতো। তো তার জন্য ভাবলাম একটা ফ্রিজ কিনে নিই, খাবার দাবারও তো অনেক নষ্ট হয়, আর ঠান্ডা জল খেতে তো আমি খুবই ভালোবাসি। তো তারপরে এই ফ্রিজটা কিনে নিয়েছিলাম আমি। এটা আমার খুব শখের একটা ফ্রিজ। একটা জিনিস তো ফিল করেছি ভাই, নিজের টাকা দিয়ে কিছু কেনার আনন্দই আলাদা। অন্য কেউ কিছু গিফট করলে না তার কোনো মর্ম থাকে না, কিন্তু নিজে উপার্জন করে কিনলে তার একটা সম্মান থাকে, ভ্যালু থাকে। আর এটা কিনেছিলাম
জিনিসপত্র রাখার জন্য। এই যে একটা আয়না রয়েছে, বাট এটা আয়না নয়, এটাকে আমি আয়না বানিয়েছি। এটা হচ্ছে জানালার কাজ, বাট এটা আমার না, লোকের এটা। তো এটাকে এখনও ব্যবহার করে যাচ্ছি। ভাবছি একটা এরকম আয়না নেব, যে আয়নাতে রিল বানায় অনেকে, তো ওই আয়নাগুলো নেওয়ার খুব ইচ্ছা আছে। ট্রেন্ডিং ওই আয়নাগুলো, হ্যাঁ, তো ওই মিররগুলো কেনার ইচ্ছা আছে। আর এইখানে যা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ভাই, এই জিনিসগুলো আমি ওই এই ক্রিম রাখার জন্য কিনেছি আস্তে আস্তে। খুব বেশি জিনিস নেই, বাট যা আছে একটা সংসারের জন্য এনাফ। আরও দেখাই। আর এই আলমারিটা, এটা আমার খুব শখের, আমার মা আমাকে দিয়েছিল জন্মদিনে। হ্যাঁ, আমার জন্মদিনে আমার মা এটা আমাকে গিফট করেছিল। এটা আমার খুব প্রিয়। আর হচ্ছে মারামারি লেগে গেছে। ওই বাড়ির কুকুরগুলো না ওরকমই, জানিস তো ভাই, মালিকের খায় আর ওরকম পাড়ার লোক দেখলে চেঁচায়। হ্যাঁ রে ভাই, আমি এই জানালায় বসবো, আমি আমার বাড়িতে বসে থাকি, ওরা ওই ব্যালকনিতে এসে আমার দিকে তাকে হাও 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 করতে থাকে। খুব বদমাস। আর ওই বিড়ালগুলোকে তো ওরা দেখতেই পারে না, দেখলেই তাড়া করে, আর আমাকেও। আর আর হচ্ছে, ও হো ভাই, একটা দারুণ জিনিস দেখে যা ভাই, একটা দারুণ জিনিস দেখে যা ভাই। বিস্কুট খাবি? নে, আমি খেয়ে দুটো রেখে দিয়েছি কালকের। ঘর গোছাতে গোছাতে খা ভাই, দে পিঁপড়ে ধরে গেছে, ওর জন্যই তোকে দিচ্ছিলাম। এটা এখানে রেখে দিই, রোদের উপরে রাখি, তাহলে পিঁপড়েগুলো চলে যাবে, তারপর খেতে পারবি। এবার দেখাই, এই যে ফটোটা, এটা তো তোমরা দেখেছো, জন্মদিনে আমাকে আরিয়াসি গিফট করেছে। এই ফটোটা আমি কোথায় টাঙাবো, কারণ এখানে কোনো হুক করা নেই, আর হচ্ছিল না, মানে ওয়ালে যে আমি সেট করবো তার কোনো উপায় নেই। মানে মারা যাবো তারপরে ফু দিয়ে দেবো নাকি। এই ফটোটা আমি ওয়ালে সেট করতে পারছিলাম না বলে ভাবলাম এইখানে সেট করি, দেখতে হয়তো ভালো লাগবে, একটু অ্যাস্থেটিক করার চেষ্টা করি। ভাই বিশ্বাস কর ভাই, এই ফটোটা এখানে দিয়ে, এটা পরে দিয়েছি সম্মানের খাতিরে, এই ফুলটা দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল মারা গেছি। পুরো ওরকম, তুই একটা মালা পরিয়ে দিলে তো পুরো ওম শান্তি। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, বাট আমি তো ঘরে ঠিকঠাক থাকাই হয় না, কাজের জন্য শুধু এই কলকাতা, এই বগুড়া, এই ব্যারাকপুর, এই করতে থাকি। আমি সবসময় তো ঘরে থাকি না, পুজো কোনো সময় দেয়া হয়, কোনো সময় দেয়া হয় না, ঘরে না থাকলে দেবো কী করে। তাই আমি ছোট্ট একটা ঠাকুর ঘর কিনেছি, যাতে ঠাকুরও আমার উপর রাগ না করে, আর আমি যেন ঠাকুরকে মন দিয়ে ভালোবাসতে পারি। আমি ভালোবাসি, হয়তো মাঝে মধ্যে পুজোটা দেওয়া হয় না। আর এই ওঠো 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 ওঠো, দেখো তোমরা, এই দেখেছো এই শোপিসগুলো, এগুলোকে কী বলে ভাই? ঠিক বললাম? শোপিস? শোপিস তো সাজিয়ে রাখে, জানি না এটা কি বলে। যাই হোক, ওয়াল হ্যাঙ্গিং, অ্যাস্থেটিক মিরর বলা যেতে পারে, আর্ট মিরর, নিজের মতো করে নাম বানালাম। তো এই দুটো আমি কিনেছিলাম মিশো থেকে, খুব ভালো এসেছিলো, বাট দামটা অনেক বেশি নিয়েছিল ওই সময়, প্রায় 700 না 900 টাকা নিয়ে নিয়েছিল এটা আমার কাছ থেকে। আর আমার ঘরে আরেকজন আছেন, ওই যে রাধাকৃষ্ণ, ওই ফটোটা রেখেছি। অনেকে বলেছে রাধাকৃষ্ণ ঘরে রাখতে নেই, বিশ্বাস করো আমি এত কিছু মানিই না, আমার যা ভালো লাগে আমি এখন তাই করতে থাকি। আর এই যে আরেকজন এসেছেন আমার ঘরে, মা দুর্গা, আমার জন্মদিনে আমাকে আমার দাদা গিফট করেছিল, আমার দাদা ভাইয়ের বোনের হাজব্যান্ড, তো এটা রেখে দিয়েছি। আর এখানে দেখো, এই যে একটা, এগুলো সব আমি মিশো থেকে কিনেছিলাম, এক ব্যাগ ফুল আমি সরিয়ে রেখেছি। এটা হচ্ছে একটা মাটির শোপিস, এটা হচ্ছে পেনদানি। তো পেন ছিল, যে পেনগুলো এখন আমার ব্যাগে চলে গেছে। এখানে একটা কর্পূরদানি আছে, আর এখানে এই যে আর্টিফিশিয়াল ফুল রেখেছি। আর এগুলো আমি বহুত কিনেছিলাম, সব মিশো থেকে কেনা। এই দেখো, সব মিশো থেকে কেনা। এক ব্যাগ তো আমি সাইড করেছি, মানে ঘরটা পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছিলো। আর ঘরের মধ্যে এই যে একটা বিন দেখতে পাচ্ছ, এই বিনটা, আমার মন যেমন ফাটা, আমার বিনটাও ফাটে গেছে। এইটা হচ্ছে আমার ভাগনার কাজ, কি করেছে না, এখানে আঙুল ঢুকে টেনে ছিঁড়ে দিয়েছে। আর এই যে এর ভিতরে যে বিনগুলো, কী বলে ওগুলোকে, সোলার বলগুলো থাকে, ওগুলো কী বলে ভাই জানি না, ওই সোলার বলগুলো থাকে, সব ঘরে পুরো বিছিয়ে গেছিলো। তারপরে এটা কোনো রকমে এটা ঠিক করা হয়েছে। আর এই দেখো আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো আমি সব মিশো থেকে নিয়েছিলাম। জানলাটা খুলে দিতে হতো এটা। আর হচ্ছে এইখানে একটা লাইট আছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাম্প। ভাই কি গরিব হয়ে গেছে, এগুলোর নামও তো বলতে পারছি না। এবার এগুলো কি ভাই? ল্যাম্প,
তোর কি কথাই বলতে ইচ্ছা করছে না? না না, আমি তো আমি জানি না। আচ্ছা, ল্যাম্পই বলে, হ্যাঁ ভুলে গেলাম আমি, আর একটা নাম ছিল, বেড ল্যাম্প বলে, বেড থাকে বেড ল্যাম্প। যে যা নাম পাচ্ছি আমরা বলে দিচ্ছি। ঘর সাজানোর জন্য তখন আমি এটা কিনেছিলাম, আর এটাকে এইরকমভাবেই আপাতত সাজিয়ে রেখেছি সুন্দর করে। এটা আমাকে অন্তরা দিদি দিয়েছিল জন্মদিনে, দেখেছো। তারপরে এই যে সব অন্তরা দিদি এখানেই সব একই সাথে রয়ে গেছে, এটা দিয়েছে এটা দিয়েছে, ও বাপরে। তো এই আছে আমার ঘরে। আর এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে আমার জন্মদিনের রাতেই। তারপরে এগুলো সব দেখানো হয়ে গেছে। এবার তোমাদের সাথে আরও দুটো কথা বলি। আমার ঘরে তোমাদেরকে যা যা দেখালাম সেটা আমি গোটা এই একটা বছরেই করেছি। এই ও আচ্ছা, বিছানাটা তো তোমরা হয়তো অনেকেই জানবে। বিছানাটা এটা কোনো বেড দিয়ে তৈরি নয়, এটা কিছু প্রোডাক্ট ছিল বিজনেসের জন্য, সেই মালগুলো দিয়ে এটা বানানো। মানে এখানে লাখ লাখ টাকা নষ্ট, উফ, ভাবলে গা কেঁপে ওঠে। তোমাদেরকে দেখাই একবার, যারা আমার নতুন ভিউয়ার্স তারা তো জানে না। ভাই একটু দেখাতো ভাই, এই দেখো পেটি পেটি মাল দিয়ে এরকম করে বেড বানিয়েছি। এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট আছে, শ্যাম্পু কন্ডিশনার অনেক কিছু আছে, যেগুলো ব্যবসার জন্য লাখ লাখ টাকার মাল কেনা হয়েছিল, বাট সবই নষ্ট। এখন ডেটও ওভার হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, এগুলো আর কোনো দিন সেলও করা যাবে না। যাক, এগুলোকেই সেট করে দিয়ে কাজে লাগিয়েছি। মানে কি তোমরা কী ভাবছো আমার বেড নেই? লাখ টাকার বেড আছে এখানে, আমি লাখ লাখ টাকার বেডের উপরে ঘুমিয়ে থাকি। এই বিছানাটা আমার খুব প্রিয় হয়ে গেছে, কেন জানি না। চাইলে আমি এখন একটা বেড নিতেই পারি, কিন্তু আমার ইচ্ছাই করে না একটা বেড নিয়ে, আমার এটাই ভালো লেগে গেছে। আর রুমের সৌন্দর্য তো আমার এই বেডটাই বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর লাগে না, অ্যাস্থেটিক লাগে, পুরো ভালো লাগে। এক বছর আগে এই ফোনটা নিয়েছিলাম, যখন আমার কাছে কোনো ফোন ছিল না। মানে এইগুলো তোমরা ভাববে না কিন্তু আমি শো অফ করছি, একদমই নয়। আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছি লাইফটা কীরকম হয়ে যাচ্ছিল, কীরকম ছিল, সেখান থেকে আজকে পার করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মানে আমাদের নিজেদের উপর ভরসা রাখা উচিত। খারাপ সময় তো আসবে, এটা স্বাভাবিক, বাট ভেঙে পড়া উচিত না আমাদের কখনো। আমাদের নিজেদেরকেও সময় দেওয়া উচিত, কারণ এটা মাথায় রাখতে হবে হয়তো সামনে আমাদের আরও ভালো সময় রয়েছে, তো তার জন্য আমাদের বেঁচে থাকা উচিত। অনেক দিন আমার হাতে ফোন ছিল না, তারপরে গিয়ে আমি কিছু টাকা ইনকাম করে, আমি টাকা গুছিয়ে, তখন জাস্ট নতুন ইনকাম শুরু হয়েছিল আমার, আমি এই ফোনটা নিয়েছিলাম। রিসেন্ট আমি এই ফোনটা নিলাম আমার কাজের জন্য, এডিট এই ফোনটা দিয়ে করি, এই ব্লগ এডিটগুলো। ভিডিও তো ক্যামেরাতে হয়, ওহো আমার ক্যামেরাটাও তো আমি কিনলাম। আর এই ফোনটা নিয়েছি, প্রমোশনাল যে কাজগুলো আসে, কথা বলতে একটু অসুবিধা হয়, একটাই ফোনে এডিটও করছি কথা বলছি, তাই আর একটা ফোন নিলাম যাতে হোয়াটসঅ্যাপে কথা বলা যেতে পারে, সব ব্র্যান্ডের সাথে ডিল করা যেতে পারে, তাই এই ফোনটা নিয়ে আমার। আমি আগে ফোন দিয়ে ভিডিও বানাতাম। আমার ইউটিউব জার্নিটা অনেকেই জানে, অনেকেই জানে না। আমি যখন ইউটিউব জার্নি শুরু করি তখন কিন্তু আমার কাছে ফোনই ছিল না। মানে আমি আমার ভাইয়ের ফোন ওই সপ্তাহে একদিন পাচ্ছি, দুদিন পাচ্ছি, তখন আমার ভাইও জোর করে করে ভিডিও বানাতে বলতো আমাকে, ওই রিল বানিয়ে নিয়ে চলে যেত। বাট ব্লগটা আমি একাই বানাতাম বাড়িতে বসে, ও ফোন দিয়ে চলে যেত স্কুলে, আমি ঘরে বসে একা একা ভিডিও বানাতাম, আবার বিকালবেলা এসে স্কুল থেকে ফোন নিয়ে যেত। তো অনেকে বলে না আইফোন ছাড়া ভিডিও হবে না, ভাই ऐसा मत বলো, সব হবে, শুধু তোমার মনের ইচ্ছা, যেটা তোমার কাছে আছে সেটাই বেস্ট, সেটা দিয়ে তুমি স্টার্ট করো। তো ওই টাইমটাই টিকটক থাকাকালীন জন্য কোন ফোন দিয়ে ভিডিও বানাতো, সেটা ভাঙা ফোন, ডিসপ্লে হ্যালো হয়ে গেছে। মানে এরকম সামনে রাখলে এরকম কাত হয়ে যেত ডিসপ্লে সামনে থেকে, ফোনটা মানে গার্ডার পেঁচানো ছিল, ওটা দিদির ফোন ছিল, মা ইউজ করতো। সেই ফোন দিয়ে জীবনে স্টার্ট করা হয়েছে। আজকে সে ওরকম ফোন 10টা কিনতে পারে আমার দিদি। ভাই এরকম বলিস তো, সবাই বলবে দিদিকে নিয়ে সব হচ্ছে না, এখানে। সব না আমি জাস্ট আমার আমার অনেক ভাই, দিদির মন অনেক ভালো, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, অনেক ভালো। যখন বিরিয়ানি খাওয়াবো না এমনি আমি ভাই। যেটা বলছি সত্যি বলছি, যে হয় না যে অনেকের টাকা পয়সা গেলে মন টন কেমন হয়ে যায়, সেরকম না, দিদি এমনি ভালো। একটু আগে ভাই বিরিয়ানির গল্প বলেছিস, তারপরে এরকম বলছিস, না তোর কথাটা না সিরিয়াস নিতে এখন পারছি আমি না মন থেকে বলছি, আচ্ছা। তখন আমি তো মন থেকে বলছি, আবেগ থেকে বলছিলাম তখন, এখন বিবেক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, সত্যি খুব ভালো। জীবনে যদি কারোর গল্প যদি লিখতে হয়, সেটা হচ্ছে প্রীতি মণ্ডলের গল্প লিখলে হিট হবে।
লাইফে কি কিনা করলাম ভাই। হ্যাঁ 23 বছরের লাইফে পুরো সিনেমা বানিয়ে ফেলেছি। লাইফে তো স্ট্রাগল আমাদেরকে করতে হবে, নাহলে আমরা ভালো সময় কি করে দেখবো। ওই টাইমে ফোন ছিল না, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল দ্বিগুণ, তো আমি ওর জন্য কাজটা আমি শুরু করেছিলাম। বাট তখন কিন্তু এত ইজি না। আমার আগের ভিডিও দেখলে তোমরা গল্প জানবে, যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে আমার অলরেডি। ওই ভিডিওগুলো যদি দেখো তাহলে আমার লাইফ সম্পর্কে আরও বেশি জানতে পারবে। খুবই ডিফিকাল্ট ছিল। তো সেখান থেকে আমি বাড়িতে জোরও করতে পারতাম না যে আমাকে একটা ফোন কিনে দাও। তখন আমি কলেজে পড়ি, তারপরেও আমার বাবা মাকে আমি জোর করতে পারছিলাম না, কারণ আমি নিজের চোখে আমার ফ্যামিলির পরিস্থিতিটা দেখতে পেতাম যে আমার বাবা মা কত কষ্ট করে আমাদেরকে বড় করছে, পড়াচ্ছে। তো এইগুলো না অল্প বয়সে শিখে গেছিলাম বাড়ির পরিস্থিতি দেখে। আমি খুব জেদি মেয়ে নই, আমি খুব শান্ত প্রকৃতির মেয়ে। তো তারপরে নিজেই উপার্জন করতে শুরু করলাম। তারপরে একটা অ্যান্ড্রয়েড ফোন আসলো, তারপরে গিয়ে আইফোন নিলাম। আইফোন 14, 15, 16, 17 সব ব্যবহার করেছি আমি। ইয়াস, এগুলো খুশি। যেগুলো বললাম আইফোন 14 নিলে, ওগুলো আমার কাছে কিছু নেই। আমার কাছে এখন শুধু এই আইফোন 17 এয়ারটাই আছে, আর কিছু নেই। সব সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার লাইফে সব ছিল। আমি যা টাকা পয়সা ইনকাম করেছি, আমার এখন কলকাতার একটা ভালো ফ্ল্যাটে থাকা উচিত ছিল, বাট আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। আমার কোনো আফসোস নেই, এগুলো জাস্ট একটু কষ্টতে হয়তো বলে ফেলছি। হ্যাঁ দিদি, বলো মা। এই তো ঘরে এসো, এই তো ঘরে এসো। দিদি এসেছে নিচে। না না না, এই তো আমি ভিডিওই বানাচ্ছি, এসো আসো, আমার ঘরটা দেখে যাও একবার। হ্যাঁ কোনো ব্যাপার না। নায়িকা লাগছে দিদি, দেখো আমি ব্লগই বানাচ্ছিলাম, গল্প করছিলাম, সুন্দর লাগছে। আগে যা হয়ে গেছে সেই জিনিস নিয়ে আমার লাইফে কোনো আফসোস নেই, বিশ্বাস করো। এমনকি যারা যারা আমার সাথে খারাপ করেছে, আমি তাদের উপরেও রেগে নেই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমি এখনও বলি সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, ভগবান আমাকেও ভালো রাখুক। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমার অনেক সাবস্ক্রাইবার বলে কি, এত ছোট ছোট ইউটিউবার বাড়ি ঘর গাড়ি সব করে নিল, দোকান করে নিল, তুমি কিছু করতে পারলে না। একা না উঠে দাঁড়ানোটা খুব কষ্টের, পাশে যদি কেউ না থাকে। আমার যেমন সোশ্যাল মিডিয়ার লাইফে শুরুতে একদম পাশে আমার ভাই ছিল, যে মানুষটা কিন্তু আজও আমার সাথে আছে। এই যে ভিডিও বানাই, তোমরা কত পছন্দ করো আমার ভাইকে, আমাকে। তো তারপরেও একজন আমার লাইফে আসলো পাশে থাকার জন্য। আমি গল্প করছিলাম। তুমি ख्याल रखो अपना। ओके चलो बाय बाय, टेक केयर। কতজন আসলো হ্যাঁ আমার কাছে, এই আমার নিঃস্ব লাগছিল নিজেকে দিদিভাই চলে যাওয়ার পরে, বাট সবাই আমাকে এত বেশি ভালোবাসে, আমার এখন আর কোনো কষ্ট নেই। মা গো, আমি কত গল্প শেয়ার করলাম আমার লাইফের, দেখিস নেক্সট ব্লগে। ओके যেটা বলছিলাম, আমার ভাইয়ের পরে আমার লাইফে একজন আসলো যে আমার পাশে থাকবে, সারা জীবন পাশে থাকবে, আমাকে ভালো রাখবে। দেখো আমি এতটাও স্বার্থপর নই, যে আমার জন্য করেছে আমি তাকে ক্রেডিট দিতে কখনোই ভুলবো না, কিন্তু এইরকম মানুষকে কি করে আমি ক্রেডিট দিতে পারি, যে মানুষটা পাশে থাকার নাম করে আমাকে নিঃস্ব করেই চলে গেছে। ঠিক না না, ও ভাই প্লিজ, আমার কোনো পাগল, আমার কোনো কষ্ট আছে, কেন কষ্ট পেতে যাবো? এগুলো লাইফের এক একটা ধাপ, শিক্ষা, মানে হ্যাঁ আমি একদমই কষ্ট পাচ্ছি না। জানিস তো কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে, আমাদের অনেক ভালো লেসেন্স দেয়, অবশ্যই। যেটা অনেক কিছু শিখি। হ্যাঁ আমি তাকে তো এর জন্যই থ্যাংক ইউ দিতে চাই, যে আমাকে অনেকটা বড় করে দিয়ে গেছে, ম্যাচিওর করে দিয়ে গেছে। কিন্তু তাকে সামনে যদি দেখে নেই, ইচ্ছা করে গিয়ে চপ্পল ছুঁড়ে মারি। না আমার সিরিয়াস হয়ে গেলি পুরো। এ ভাই এটা কোথা দিয়ে শিখেছিস এরকম হাসি? সরি সরি। না ঠিক আছে, কিন্তু যাই হয়ে যাক, আমি তাকে কখনোই থ্যাংক ইউ বলতে ভুলবো না, কারণ সে আমাকে অনেকটা ম্যাচিওর করে দিয়ে গেছে, আমার লাইফটাকে অনেক সহজ বানিয়ে দিয়ে গেছে, আর আমাকে নিজের দায়িত্ব নিজে মানে নিতে শিখিয়ে গেছে। একদমই তাই। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমার মধ্যে অনেক দায়িত্ব চলে এসেছে, আর এই মোমেন্টটাকে আমি খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। তো এটাই আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম, আমি
18 বছর থেকে ফ্যামিলির দায়িত্ব নিয়ে বসে আছি, আজকে আমার 23 বছর বয়স। তো লাইফে তো এই কয়েকটা বছরে যাচ্ছে তাই হয়ে গেছে, পুরো যাচ্ছে তাই, যা ইচ্ছা হয়ে গেছে আমার লাইফে। তাও আমি নিজে কখনো হারিনি। আমার সাথে যাই হয়ে যাক, আমি আমার কাজটাকে কখনো বলি না। আমার সব থেকে আগে প্রায়োরিটি লিস্টে আছে আমার কাজ, তারপরে বাদ বাকি সবাই। ফ্যামিলি থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই পড়ে, আগে আমার কাজ। সরি, না না কোনো ব্যাপার না, পুরো তোকে পাশে রেখে কিভাবে বলছি, সাপোর্ট। খুব বাজে হয়ে যাচ্ছে আমিও আমি। তো তাই করব, একদমই আগে তাই। কাজ তারপরে সব একদম। পহলে তো পয়সা। এটাই আমি তোমাদেরকে শেখাতে চাইলাম, বোঝাতে চাইলাম যে কিচ্ছু ভাববে না। তুমি যখন আনন্দে আছো তখন কি তুমি ভাবছো নাকি যে এরকমই সারা জীবন থেকে যাবো, এরকমই ঘটে যাক আমাদের সাথে? ওটাতেও তুমি বোর হয়ে যাবে বেশিক্ষণ তুমি হ্যাপি থাকলে পরে। তো যখন খারাপ সময় আসে সেটাকে এনজয় করতে শেখো। খারাপ টাইম না আসলে ভালোটা বুঝবো কিভাবে? একদমই তাই। তো খারাপ সময় আসলে যে হেরে যেতে হবে আমার তো এখন কিছু বন্ধু বান্ধব হয়েছে, ফ্রেন্ড সার্কেলে, মানে এদেরই বন্ধু বান্ধব এখন আমার বন্ধু বান্ধব হয়েছে। তো অনেকে সুইসাইড করে নিয়েছে, কয়েকজন। একটা ভাই, ঠিক আছে, দুজনের গল্প শুনলাম, কালকেও দুজনের গল্প শুনলাম। অনেকে সুইসাইড করে ফেলে। হ্যাঁ, তো অনেকে নিতে পারে না চাপ, বাট এটা তো ভাই, এটাতে কিন্তু কারোর হাত থাকে না। যাই হয়ে যাক, মরে যাওয়া উচিত নয়। যাই হয়ে যাক লাইফে, অনেকে হয়তো নিতে পারে না, বাট এটা নিজেকে শেখাতে হবে। সবাইকে একরকম বানায় না, না সবার হতে পারে। আমরা যেরকম হয়তো কোনোভাবে একটুখানি গিয়ে রয়েছি নিজের সামনে, ভগবান আমাকে একটু বানিয়েছে। তো তাহলে তো তুমিও স্বার্থপর হয়ে গেলে না? তুমি যদি মরে যাও, তোমার খারাপ সময় তুমি হয়তো সামলাতে পারছো না, সুইসাইড করে নিলে, তাহলে তুমিও তো তোমার ফ্যামিলির সবার সাথে অন্যায় করেই চলে গেলে, তাই না? তুমি ভেবেছো কখনো তোমাকে যে ভালোবাসে সেই মানুষগুলো কি করে থাকবে? সেই যে সিচুয়েশনটা দিয়ে যায় না, সেটা কেউ বুঝতে পারে না। যে ওই সিচুয়েশন দিয়ে যাচ্ছে সেই বুঝতে পারে তার সিচুয়েশনটা কেমন রয়েছে। যারা সুইসাইড করে কোনো দিক থেকেই সে পারে না। আর ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি তো আছে সবারই, বাট ফ্যামিলিও তো বুঝতে পারছে না তার বাচ্চা কিভাবে যাচ্ছে। এটা ঠিক যে একটা সময় যখন কেউ বুঝতে পারে না, তখন মেন্টালিটির দিক দিয়ে সে ভেঙে পড়ে, তারপরে গিয়ে এরকম ডিসিশন, মানে আমি বোঝাতে চাইছি যাই হয়ে যাক সুইসাইড লাইফে, করা উচিত না। সুইসাইড করা উচিত না। আমি একা এটা চলে বোঝাতে যাও চাইছি। পাহাড়ে, একা ঘুরতে পাহাড়ে চলে যাও। পাহাড় বললে হাসি। দুনিয়ার তো নিয়মই এটা, কেউ কাউকে বুঝবে না। মানে আমাদেরকে এটাই শিখতে হবে যে একা বাঁচবো, তাই না? পাশে সবাই থাকবে, কিন্তু তোমাকে যে বুঝতে হবে সবাইকে, এটার প্রতি আশা রেখে লাভ নেই। কোনোভাবেই না, নিজেকে ভালোবাসতে হবে। লিভিং বিংস যেই হোক না কেন, একটা পেটও যদি হয় না, তার উপরেও মানে মায়া এত চলে বেশি আসে। কেন কি সে একটা টাইমে ঠিক যাবে আমাদেরকে ছেড়ে। হ্যাঁ। মানুষ কখনো কখনো আমাদেরকে ছেড়ে হয়তো বেঁচে থাকতেও চলে যায়, আবার অনেকে চলে যায়, মরে যায়। তো লিভিং থিংসের উপর মানে এত বেশি মায়া রাখা উচিত না যে সে চলে গেলে নিজেই শেষ হয়ে যাব। কত বড় হয়ে গেলাম, হ্যাঁ, ক্যামেরা বন্দি করছি আমাদের ডায়লগ। যাই হোক, আমি তোমাদেরকে যে আমার রুমটা দেখালাম, সমস্ত কিছু শেয়ার করলাম, কি কি করেছি গোটা এক বছরে। আরও অনেক কিছু করেছি যেগুলো এই ভিডিওতে আমি আর দেখাতে পারছি না। তোমরা তো দেখেছোই আমি ফ্যামিলির জন্য কি করি না করি। আমি সবসময় এটা মাথায় রাখি, আমি তো সবার আগে নিজেকে ভালোবাসি, প্লাস আমার ফ্যামিলি, আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা ভালো থাকুক। আমি আমার ফ্যামিলিকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। তো এই যে এক বছরে এতটুকু হয়েছে, আজকে এই ভিডিওতে বলে যাচ্ছি 5 বছরে আমি আমার লাইফস্টাইল আরো চেঞ্জ করব। Yes, that's like my girl. আরো চেঞ্জ করব। আমার মা বাবা যেভাবে বড় হয়েছে, আমার মা বাবা যে জায়গায় থেমে গেছে, আমি ওইখানে থামতেই চাই না। আমার মা বাবার থেকে আমি দ্বিগুণ কিছু করতে চাই। আমার মা বাবাকে ভালো রাখতে চাই, নিজেকে ভালো রাখতে। শালা কত বড় হয়ে গেলাম ভাই। টুপিটা পরার পরে জানি কেমন ভাইবটা চেঞ্জ হয়ে গেল আমার, জানিস তো? হ্যাঁ, মানে তুই দেখ কত বুকের পাটায় দম নিয়ে বলছি, এত জ্ঞান দিচ্ছি। ধর কালকে মারা গেলাম ভাই, তারপরে তো আমার ফটো দিয়ে মিউজিক লাগিয়ে দেবে না, মিউজিক লাগিয়ে দেবে না, একদিন মরে যায়গা। তোর আয়ু অনেক ভালো, অনেকদিন বাঁচবে। এইটা আয়ু রেখা এতটা অবধি চলে এসেছে। তুই হাত দেখতে পারিস? আমি একটুখানি জানি। চল টিয়া পাখি কিনে দিই, গাছের তলায় বসবি। যদিও আমি এত জ্ঞান দিয়ে যাচ্ছি, বাই চান্স যদি মারা যায় 5 বছরের আগে, এখানে সবাই ফটো দিয়ে গান লাগিয়ে দেবে, একদিন মর যায়গা কুত্তে কি মত জগ মে সব কহেঙ্গে লা 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 লা। বাংলায় কোন আওয়াজ দিবে ওটা যখন? অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আমি জানি না তোমাদেরকে আমি কি বোঝাতে চাইলাম, তোমরা কি বুঝতে পারলে। আমি নিজেই জানি না তো তোমরা কি বুঝবে।
সরি, সব কিছুতে ছ্যাবলামি শুরু করেছি, কি যে হলো আমার কে জানে। আমি জানি না আমি যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, হয়তো গুছিয়ে বলতে পারিনি, বাট তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। আর আমি যেরকম লাইফ কাটিয়েছি ছোটবেলায়, সেখান থেকে আজকে এরকম একটা জায়গায় আছি, তো আমি ভগবানকে শত কোটি প্রণাম করি সারাক্ষণ। অনেক ভালো আছি আমি। আর এই লাইফটা আমাকে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে, আর ভগবানকে, আর তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ ভালো আছি। তো চলো, কালকের ব্লগেই ছিল আমার মন ভালো নেই, আজকেই খুশি হয়ে গেছি আমি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। আর আমার ব্লগটা দেখা শেষ হলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যা কাজ আছে কমপ্লিট করে ফেলো। বাই।